الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا فمولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم، وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাওয়া যায়। যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির দরুদ শরীফ যে স্থান থেকে পড়া হয়েছে, যে জায়গা থেকে পড়া হয়েছে, ওই জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে আমার নবীর দরবারে আপনার নাম নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দরুদ শরীফ পৌঁছায়া দেয়। সুতরাং একটু জবানটা খুলে দিয়ে মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফের হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছার ব্যবস্থা করি। একটু মুহাব্বত নিয়ে সবাই উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে পড়বেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না আওয়াজ লাগবে ঠিক কি না মোহাব্বতের সাথে একই আওয়াজে সুরে সুর মিলিয়ে বলার চেষ্টা করি যদি পড়তে পারেন দেখবেন আপনার অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক শান্তি দান করছে পেরেশানি দূর হয়ে যাচ্ছে কারণ যখন অন্তর পেরেশান হয় তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মারসিয়া নাতে পাক পেশ করলে দেখবেন আপনার অন্তরটা একদম প্রশান্ত হয়ে যাচ্ছে একটু মোহাব্বত নিয়ে একসাথে পড়ার চেষ্টা করি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়েন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার হাতকে আর নিচে না রেখে একটু উপর তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে রাসূলুল্লাহ। আরেকবার মোহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সাদকায়, আমার নবীর বদলায়, আমার নবীর ওসিলায় আমাদের সকলের বৈঠককে আল্লাহ কবুল করুক। আমিন আমিন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি। আজমপুর মধ্যপাড়া ঈদগাহ নির্মাণ কল্পে জলসা কমিটির পরিচালনায় আজমপুর মধ্যপাড়া সাগরপাড়া মুর্শিদাবাদে বিরাট ইসলামিক ধর্মসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই নুরানি জলসার আলোচক বৃন্দ, বিশেষ করে কারি মৌলানা মোহাম্মদ ওয়েস রাজা কাদরি, কারি মৌলানা মোহাম্মদ গোলাম মাসুদ সাহেব, হাফেজ কারি মৌলানা মোহাম্মদ জয়নাল আবেদিন মিয়া, উপস্থিত সম্মানিত সামিঈন কিরাম, শ্রোতা মণ্ডলী, উলামায়ে আহলে সুন্নাহ, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বসে যারা যারা দেখছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
সুন্নতকে জিন্দার লক্ষ্যে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মেহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড অপারেটর যিনি আছেন ওনাকে অনুরোধ করছি আপনি দয়া করে আপনার সাউন্ড একটু বাড়িয়ে দেন। সাউন্ড অপারেটরের জন্য বলেন মারহাবা, বলেন না আপনারা মারহাবা বললে সাউন্ড বাড়াবে, জোরে বলেন মারহাবা। মারহাবা। হ্যাঁ, অপারেটর ভাইকে অনুরোধ করছি আর একটু সাউন্ড বাড়িয়ে দিন। আর আপনার মনিটরটা একটু আমার দিকে ঘুরিয়ে দিন। মনিটর মনিটর ছোট বক্সগুলো আমার দিকে একটু ঘুরিয়ে দিন, মনিটর গুলো। হ্যাঁ, এখন চালাতে বলুন। হ্যাঁ, এই তো ঠিক আছে। মনিটরটা চলছে না? আচ্ছা। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমি গুনাহগারকে সুদূর বাংলাদেশ থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এই মুর্শিদাবাদে আপনাদের গ্রামে আসার বসার তৌফিক দান করেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন, দু চারটি কোরআন সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকর গুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, ঠিক না? মনিটরের সাউন্ডটা বন্ধ করেন তো, বিরক্ত লাগছে। মনিটরের সাউন্ডটা বন্ধ করেন, দুইটা দুই রকম হয়ে গেছে সাউন্ড চালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। পৃথিবী ছাড়া আল্লাহর আরো সৃষ্টি আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন অনেক সৃষ্টি রয়েছে যে সৃষ্টির জ্ঞান আমাদের কাছেও নাই, কোন মানুষের কাছে নাই। এমন অনেক সৃষ্টি আল্লাহর রয়েছে। সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির নাম হলো মানব জাতি, মানে আমরা মানুষ। মানুষ হলো, মানব জাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আম্বিয়া কিরামদেরকে দুনিয়াতে প্রেরণ করে কুপথ থেকে মানুষকে সুপথে এনেছেন। অনেক ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, তাদেরকে সুপথে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় যিনি আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সমস্ত মক্কাবাসী কুরাইশ বংশ আমার নবীকে আল আমিন নামে চিনত। কি নামে? আল আমিন। জোরে বলেন, কি নামে? আল আমিন নামে চিনত। আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর যখন হয়েছে তখন। নবীজির নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর যখন হয়েছিল তখনই নবুয়ত প্রকাশ হয়েছে। এর আগেও, একদিন আগে, এক মুহূর্ত আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
মক্কার কাফেরেরা নিজের জানকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল। কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো সৎ আর একজনও ওই মক্কাতুল মুকাররমায় ছিল না। যে সূরা খানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, ওই সূরার নাম হলো সূরা নাশরাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে শান্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কি করেছেন? শান্ত করেছেন। কেন করেছেন? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার আগ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর কাছে তাদের নিজস্ব ধন সম্পদ গুচ্ছিত করে রাখত। আমার নবীর কাছে নিজেদের স্বর্ণ মুদ্রাগুলো গুচ্ছিত করে রাখত। কেন? বর্তমান জামানায় ব্যাংক রয়েছে, বর্তমান জামানায় অনেকগুলো ব্যাংক ব্যালেন্স করার জন্য সুযোগ আছে, কিন্তু সেই যুগে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। সমস্ত কাফেরেরা যারা ধনী ব্যক্তি ছিল তারা প্রত্যেকে এসে আমার নবীর কাছে ধন সম্পদগুলি রেখে দিত। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন করে গচ্ছিত রাখবে, বরাবর করে ওই সম্পদ আবার ফেরত পাবে। আমার নবীকে এমন ভাবে বিশ্বাস করত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে একত্রিত করে আমার নবীর কাছে যখন নবুয়ত প্রকাশ করার হুকুম এসেছে, আমার নবী পাহাড়ের উপরে উঠে বলতে লাগলো, হে কাফেরগণ, শোনো শোনো, আমি রাসূলকে তোমরা বিশ্বাস করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো। প্রত্যেক কাফেরগণ বলেছে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি, আপনাকে মান্য করি, এই জন্য তো আপনার নাম আল আমিন রাখা হয়েছে, আপনি বড় বিশ্বাসী। কি বলবেন বলুন? আমার নবী জানাচ্ছেন, এই পাহাড়ের পেছনে যদি আমি বলি আপনাদের জন্য শত্রুরা অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ করবে, অ্যাটাক করবে, আপনারা কি বিশ্বাস করবেন? মক্কাতুল মুকাররমার সমস্ত কাফেরেরা এক কথাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমাদের জন্য দুশমনেরা অপেক্ষা করছে, তাহলে এইখানে কোনোদিন মিথ্যা হতে পারে? বলেন না, মিথ্যা হতে পারে? কোন মিথ্যা হতে পারে না, কারণ আমরা আপনাকে আল আমিন নামে চিনি। আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবী বলতে লাগলেন, যদি আমি মিথ্যা কথা বলতে না পারি, এটা যদি তোমাদের অন্তরে বিশ্বাস করো, তোমরা যদি আমি রাসূলকে বিশ্বাস করো, আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তবে জেনে নাও তোমরা যার পূজা করছো, তোমরা যার ইবাদত করছো, যার মূর্তি বানিয়ে তোমরা ইবাদত করছো, শুনে রাখো, শুনে রাখো, ওই রকম কোন স্রষ্টা নাই, ওই রকম কোন উপাসনার যোগ্যতা কেউ নাই, ওই রকম কোন ইলাহা নাই। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দরবারে সিজদা করো, এক আল্লাহকে মান্য করো। আমার মুখে মুখে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কালমা পরিধান করে, আজ কালমা পড়ে তুমি সমস্ত গুনার কাছ থেকে মুক্ত হয়ে, শিরকি কাজ থেকে মুক্ত হয়ে এক আল্লাহকে মানো, তবেই তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর এই ঘোষণা কাফেররা যখন শুনেছে, তখন কি বলে জানেন? এতক্ষণ আমার নবীকে বলেছে, আপনি যা বলেছেন, যা বলবেন তা সত্য বলবেন, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। যখন আমার নবী কালমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, সাথে সাথে আবু লাহাব, উতবা, শায়বা, আবু জেহেল, মক্কার বড় বড় কট্টর কাফেরেরা আমার নবীকে পাগল বলা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমার নবীকে কি বলা শুরু করলো? পাগল বলা শুরু করলো। আমার নবীর শানে বেয়াদবিমূলক
আচরণ করা শুরু করলো, নবীজির সাথে দুশ্মনী করা শুরু করলো। হাহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছেন। আমার নবীর পিঠ মুবারকের উপরে উঠের ওই নাড়ি ভুড়ি তুলে দেওয়া হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, উটের নাড়ি বুড়ি তুলে দেওয়া হয়েছে, চামড়া তুলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এরপরও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ চালিয়ে গেছেন কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আল্লাহ। আজকে এই মাহফিল যে হচ্ছে, বিশাল ধর্মীয় যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটাও কার হুকুমে হচ্ছে? এখানে যারা বসেছেন কার হুকুমে? নিজের ইচ্ছায় আসার কোনো সুযোগ নেই। সামনে মেলা চলছে, চলছে না? কথা বলেন না। জি জি। আমি তো বাবা আসার সময় দেখে আসলাম, সামনে মেলা চলছে। এখনো অনেক যুবক ভাইয়েরা সেইখানে ঘোরাঘুরি করছে। কথা বলেন ঠিক না? মেলাতে, রাস্তায়, দোকানে, ঘরে, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করছে, কিন্তু তাদের ভাগ্যে, তাদের তকদিরে আজকের মাহফিল জুটে নাই। ঠিক না? ঠিক না? যদি তাদের ভাগ্যে আজকের মাহফিল জুটতো, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই রহমতের সাইমানার নিচে এসে বসে যেত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলে জানেন? বলে, যেই জায়গার মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে, আমি নবীজির তারিফ করা হবে, আল্লাহর জিকির করা হবে, ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা এসে ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, ঘিরে রাখে। যেখানে ফেরেশতা থাকে সেখানে রহমত হয় নাকি গজব হয়? জোরে বলেন না। রহমত। যেখানে রহমতের ফেরেশতা থাকে, যেই জায়গাটাকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে, ওই জায়গার মধ্যে রহমত হয় নাকি গজব হয়? তো যারা আজকে এখানে বসেছেন, হাদিসে পাকের বরাতে এই কথা বলতে পারি, আপনাদের প্রত্যেকের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনারা আর বাহিরে ঘোরাফেরা না করে চলে আসেন রহমত নেওয়ার জন্য। আল্লাহ পাক তাদেরকে সুযোগ করে দেন। আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লোকেরা কি আওয়াজ করতে জানে না? বলেন না, আওয়াজ করতে জানেন না? কণ্ঠটা দিছে কে? জোরে বলেন না কেন? আমি শুনি না, একটু কম শুনি। কণ্ঠটা দিছে কে? আল্লাহ। তো এই কণ্ঠ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে কি না? এই আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? হবে। দুনিয়ার সমস্ত কথা একদিকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এটা আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? কেননা আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বতের সাথে সবাই একদম সমবেত কণ্ঠে আওয়াজ করে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন। একটু মোহাব্বতের সাথে পড়েন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আরেকটু জোরে। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা।
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে যত শক্তি আছে যুবক ভাইরা একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে আমার সামনে যারা বসেছে তারা সবাই জিন্দা, তারা সবাই, আমরা কেউ মুর্দা নই, আমরা সবাই জিন্দা। এখন মনে হচ্ছে আমরা সবাই জিন্দা। আসেন